দেশে ডায়মন্ডের খনি নেই। গত 2 বছরে বৈধভাবে আমদানি হয়নি 1 ক্যারেট পরিমাণও, অথচ দেশে প্রতি বছর প্রায় 20,000 কোটি টাকা ডায়মন্ড বিক্রি হয়। প্রশ্ন উঠছে, দেশে এত ডায়মন্ড তাহলে আসছে কিভাবে? কোনো বৈধ আমদানির ব্যবস্থা ছাড়াই গত 1.5 দশক ধরে তাহলে কি বিক্রি করছেন ডায়মন্ড ওয়ার্ল্ডের কর্ণধার দিলীপ কুমার আগারওয়ালা। সো কথা বলবো ডায়মন্ড ওয়ার্ল্ড নিয়ে। তো ডায়মন্ড ওয়ার্ল্ড বাংলাদেশের ওয়ান অফ দ্য নোন ডায়মন্ড সেলিং বা অর্নামেন্ট সেলিং একটা কোম্পানি আমরা বলতে পারি। বাট এর নামে যে কি বলবো কমপ্লেইন আসছে যে বাংলাদেশে গত 5-6-7 বছরে 1 ক্যারেট পরিমাণও বৈধভাবে আসে নাই, ডায়মন্ড আসে নাই। তাহলে কিভাবে এত ডায়মন্ড বিক্রি করতেছে? সো এবং অনেকে বলতেছে যে এইগুলা আসলে বেসিক্যালি কাঁচ দিয়ে ডায়মন্ড বানানো হয়েছে। তো এই জিনিসটা নিয়েই একটা ধোঁয়াশা যে আসলে কিভাবে সম্ভব যে একদিকে আপনার বাংলাদেশে বৈধভাবে ডায়মন্ড আসে নাই, আবার অপরদিকে এতগুলো ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে সেল হচ্ছে। এবং ওনাদের এখানে এমন রুল আছে, কেউ যদি প্রমাণ করতে পারে যে এটা একটা ফেক ডায়মন্ড, তার জন্য নাকি 10 লক্ষ টাকা পুরস্কার আছে। এবং আরও মিস্টিরিয়াস ফ্যাক্টর হইল, অনেকের কাছে কমপ্লেন আছে যে এই যে এক ডায়মন্ড ফেক না আসল এটা বোঝানোর যে মেশিন বা আইডেন্টিফাই করার যে মেশিন, ইভেন সেই মেশিনটাও ফেক। তো এই বিষয়গুলো নিয়েই অনেকের কোয়েশ্চেন সেটা হলো ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগারওয়ালা একে নিয়ে। ইনি মূলত বর্তমানে কি বলবো ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক, যে কিনা ছাত্র হত্যা মামলার আসামি। বাট মহামূল্য হীরার নামে কাঁচ বিক্রির অভিযোগ ওঠা ডায়মন্ড ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী দিলীপ কুমার আগারওয়ালা সাম্প্রতিক আন্দোলনে ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি। ফলে অনেকের ধারণা হীরা প্রতারণা ও মামলার ভয়ে যে কোনো সময় দেশ থেকে পালাতে পারেন এই বিখ্যাত ব্যবসায়ী। এটা কোর্টের বিষয়, কোর্ট জানবে। এগুলো আসলে নো ওয়ান নোজ অ্যাবাউট ইট, এটা কোর্টের কাছের সিদ্ধান্ত। বাট এটা সত্য যে ছাত্র হত্যার মামলার আসামি এবং কি বলবো কাইন্ড অফ অবৈধ জালি আশা করে। তো এখানে ফানি ফ্যাক্টর হইল যে যারা কিনা এত দামি জিনিস অ্যাফোর্ড করতে পারে নাই, তারা এখন ফান করতেছে যে আসলে ডায়মন্ড ওয়ার্ল্ডের এই জিনিসপত্র বা ডায়মন্ড ওয়ার্ল্ডের এই অর্নামেন্টস এগুলো সব কাছের, যারা এত টাকা দিয়ে লক্ষ কোটি টাকা দিয়ে ডায়মন্ড কিনছে, যারা বড়লোক ছিল, তারা বেসিক্যালি স্ক্যামড হয়েছে। এটা অনেকে যারা লো বাজেট বা গরিব, তারা এই জিনিসপত্র নিয়ে কি বলবো ফান করতেছে সোশ্যাল মিডিয়াতে, উইচ ইজ নর্মাল। বাট এখানে মেইন ফ্যাক্টর যে জিনিসটা ফোকাস করার সেটা হলো যারা ডায়মন্ড কিনছে তাদের সাথে অনেক বড় স্ক্যাম হয়েছে, যেটা ফলাফল ভোগ করতে হবে। এবং রিসেন্টলি যে নিউজটা আসছে যে ওনার দিলীপ কুমার আগারওয়ালা, তাকে বেসিক্যালি কন্টেইন করা হয়েছে, পুলিশ নিয়ে গেছে, ধরছে। তো এগুলো সব অ্যাকিউজেশন এবং পুলিশ এগুলো সত্যতা যাচাই করবে, আমি সেটার জন্য অপেক্ষা করছি। আশা করি আমার এই ভিডিওর কি বলতে চাচ্ছি সেই পয়েন্টটা আমি বুঝাতে পেরেছি। এবং এরকম আরও কন্টেন্টের জন্য ডোন্ট ফরগেট টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন। টিল দেন, সি ইন দ্য নেক্সট ওয়ান।